আমরা আজকে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার অন্তর্গত রামানন্দপুর পূর্ব দাসপাড়া গ্রামের কমিউনাল অ্যাটাক নির্মমতার শিকার হয়েছেন সমীর চন্দ্র দাস। ওনার শোকাতুর মা এবং ওনার সদ্য বিবাহিত বিধবা স্ত্রী এখানে উপস্থিত আছেন, ছোট্ট শিশুটিও আছে। আমরা সনাতন মৈত্রী সংঘের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে ফেনী জেলা শাখার পক্ষ থেকে ওনার সাথে যোগাযোগ করার পর যতটুকু আমরা জানতে পেরেছি, উনি হাতের কাজ হিসেবে সেলাই মেশিন এবং সেলাইয়ের কাজটুকু জানে এবং পরিচালনা করতে পারে। সেই চিন্তা থেকে আমরা ওনার জন্য এই সেলাই মেশিনটুকু নিয়ে আসছি, যেন উনি যেন নিত্য নৈমিত্তিকভাবে যেন পরিচালনা করে 2-4টা পয়সা জীবিকা নির্বাহ করতে পারে, আয় করে। আজকে ওনার দরজায় আমরা আসছি, ভবিষ্যতে যেন ওনার পাশে আরও দাঁড়াতে পারি সেই ইচ্ছা নিয়ে আমরা ওনাকে পরামর্শ দেবো, আমাদের সাথে যেন যোগাযোগ থাকে, ভবিষ্যৎটা যেন উনি সুন্দরভাবে যেন চলতে পারে। আর ওনার সন্তানের ভবিষ্যৎ পড়ালেখার জন্য যে শিক্ষাবৃত্তি আমাদের সংগঠন থেকে দিয়ে দেয়, সেটা আমরা ভবিষ্যতে কিন্তু এই দায়িত্ব নেওয়ার আমরা এটা চিন্তা চেতনার মধ্যে রেখেছি এবং পর্যায়ক্রমে সেই দায়িত্বটুকু আমাদের সংগঠন থেকে নেবে। আমাদের সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি মহোদয় সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে ওনাদের কীভাবে আরও উত্তরোত্তর এই সমস্যা কাটিয়ে সামনের দিকে যেতে পারে সেই সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে। এই বলে আজকে আমরা ওনাকে আর সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কিছুই নেই। ওনার যেই জীবনের এত ছোট্ট জীবনের আত্মত্যাগ যেটা উনি করেছেন, এইটুকু আমি ওনাকে কোনো ভাষা দিয়ে সান্ত্বনা দেওয়ার মতো সেই শক্তি আমার নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে আমাদের সনাতন সম্প্রদায়ের এবং এই হিন্দু রিলিজিয়নের মধ্যে আমরা যেন সবসময় যেন ঐক্যবদ্ধতা এবং সহযোগিতার হাত সম্প্রসারিত করে একজন একজনের পাশে দাঁড়াতে পারি, এই অভিপ্রায় ব্যক্ত করি সবসময় আমরা। এবং আপনারা সবাই এই মাসিমার জন্য আশীর্বাদ করবেন এবং ওনার সদ্য বিবাহিত যে বিধবা স্ত্রী আছেন ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন। এই বলে সবাইকে নমস্কার জানাচ্ছি।